ওয়ান পিস ওয়ার্ল্ড যেমন অদ্ভুত, এর পাওয়ার সিস্টেমটাও অনেক ইউনিক। এক হচ্ছে ডেভিল ফ্রুটস, আরেকটি হচ্ছে হাকি। এবং আমরা আজকে হাকি সম্পর্কে জানব যে এটি কী জিনিস এবং কিভাবে ইউজ করে ইউজাররা। হাকি হচ্ছে একটি স্পিরিচুয়াল টেকনিক যেটি ইউজারের ইচ্ছা শক্তির উপর নির্ভর করে, অর্থাৎ উইল পাওয়ার। হাকি আনলক করার পর এর ইউজার অনেক ইউনিক ইউনিক এবিলিটি ইউজ করতে পারবে, যেটা ডিফেন্স ও অফেন্স দুইভাবেই কাজে দিবে। ইভেন অন্য কারো উইল পাওয়ার বা সেন্সকে সাপ্রেস করা যায়। হাকির কনসেপ্ট আমরা চ্যাপ্টার 1-এই শ্যাংসের দ্বারা দেখেছিলাম, যেখানেও লুফিকে সিগিং থেকে বাঁচাচ্ছিল। এরপর ব্ল্যাকবিয়ার্ডের কাছে জায়া আরকে শুনেছিলাম। এরপরে আমরা হাকির আসল ক্যারফা দেখি হোয়াইট বিয়ার্ডের শিপে শ্যাংসের দ্বারা, যেখানে শ্যাংস শুধু আশেপাশে মানুষই না, শিপকেও ডিস্ট্রয় করছিল। তারপর প্রায় 600 চ্যাপ্টার পর আমরা হাকির একটি এক্সপ্লেনেশন পাই রেলির দ্বারা। এই হাকি সবার মধ্যেই থাকে, কিন্তু বেশিরভাগ মানুষই এটা অ্যাওয়েকেন করতে পারে না। এটিকে অ্যাওয়েকেন করার জন্য ইন্টেন্স ট্রেনিং দরকার, এবং নিজের থেকে অনেক স্ট্রং স্ট্রং এনিমির সাথে ফাইট করলে, নিজেকে লিমিটের পার নিয়ে গেলে তারপর এটি আনলক করা যায়। যত স্ট্রঙ্গার ওপোনেন্ট তত স্ট্রঙ্গার হাকি হবে তোমার। হাকি যেহেতু ইউজারের উইলের উপর ডিপেন্ড করে, তাই একজন প্যারালাইজ বা বেহুশ ব্যক্তিও এটি ব্যবহার করতে পারবে। হাকি হচ্ছে মেইনলি 3 টাইপের: অবজারভেশন, আর্মামেন্ট ও কনকারার্স হাকি। কিন্তু ওয়ানোতে হাকির আরেকটি টাইপ পাই আমরা, যাকে রিউ বলা হয়। অবজারভেশন হাকি এবং আর্মামেন্ট হাকি পৃথিবীতে সবার কাছেই আছে, কিন্তু কনকারার্স হাকি কিছু হাতে গোনা কয়েকজনের কাছেই আছে। তারা 1 in a million, এবং তারা এটা নিয়েই জন্মায়। এটি কোনো ইন্টেন্স ট্রেনিং বা হার্ডওয়ার্কের দ্বারা সম্ভব না অ্যাওয়েকেন করা। তো আমরা প্রথম টাইপে চলে আসি, অবজারভেশন হাকি। এটি আমরা প্রথমবারের মতো স্কাইপিয়াতে এনএলের দ্বারা ব্যবহার করতে দেখেছিলাম, যাকে স্কাইপিয়াতে মান্ত্রা বলে। পরে রেলি কনফার্ম করে যে এটাই অবজারভেশন হাকি। এটি মাস্টার করার পর ইউজারের সিক্স সেন্স কাজ করা শুরু করে। সে আশেপাশে সব কিছু এবং সবাইকে সেন্স করতে পারে। যেমন ড্রেসরোসা আরকে উসব স্নাইপিংয়ের সময় এটা ইউজ করেছিল। তারপর এটার দ্বারা পাওয়ারফুল পার্সনদের সেন্স করতে পারে এবং অপোনেন্টের ইন্টেনশন সেন্স করতে পারে। তার মানে একটু পরে সে কী করবে সেটার একটা ইন্টেন্ট পাওয়া যায়, অ্যানিমাল ইনস্টিংক্টের মতো। এবং এর সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে এটি দিয়ে ফিউচার দেখাও সম্ভব, যেটা এটির অ্যাডভান্স ফর্ম। যেমন আমরা কাতাগুরিকে হোলকেক আইল্যান্ডে করতে দেখেছিলাম। এরপরে রিসেন্টলি 1079 চ্যাপ্টারে শ্যাংস যখন কিটকে ভরে দেয়, তখনও শ্যাংসকে আমরা দেখেছিলাম। এর উইকনেস হচ্ছে কনসেন্ট্রেশন হারালে এটি আর কাজ করে না, এবং এটি নন লিভিং থিংসের উপর কাজ করে না। তো নেক্সট টাইপ হচ্ছে আর্মামেন্ট হাকি। এটি এমন একটি হাকি যেটি প্রত্যেকটি মারিন এবং পাইরেটসদের কাছে থাকা উচিত, থাকতেই হবে, নাহলে নিউ ওয়ার্ল্ড তো পরের হিসাব, প্যারাডাইসে ভরে দেওয়া হবে। আর্মামেন্ট হাকি তার ব্যবহারকারীকে শরীরের মধ্যে একটি ইনভিজিবল আর্মার বানিয়ে দেয়, যেটি শুধু হাকি ইউজাররাই দেখতে পারে। এই আর্মারটি এতই পাওয়ারফুল যে কোনো সোর্ডও একে ফুটা করতে পারে না। এর সবচেয়ে স্পেশাল ব্যাপার হচ্ছে এটি দিয়ে লোগিয়া ইউজারদেরও হিট করা যায়। এটা অনেকে ডেভিল ফ্রুটের সাথে কম্বাইন করেও ইউজ করে, যেমন লুফি এবং কাতাগরির এলিফ্যান্ট গান। শুধু ডেভিল ফ্রুট না, কোনো ওয়েপেন দিয়েও করা যায়। যেমন কোনো রেগুলার সোর্ড থাকলে সেটিকে টেম্পোরারিলি ব্ল্যাকবিয়ার্ডে কনভার্ট করা যায়। খুবই বিশিষ্ট কিছু ব্যক্তি যেমন মিহক এবং রায়ুমা, তারা তাদের ব্ল্যাক প্লেট পার্মানেন্ট করে ফেলেছে। তারপরে আরেকটি টাইপে আসি হাকির, যাকে রিউ বলা হয়, যেটি প্রথম আমরা ওয়ানোতে জানি যে এটার নাম রিউ। এটি একটি স্পেশাল হাকি যেটি সবার আগে সেন্টোমারও ইউজ করে, তারপরে রেলিকে দেখি আমরা। এর মাধ্যমে আমরা এনিমিকে টাচ না করেই বাইরে থেকে ড্যামেজ দিতে পারি। এটার একটি অ্যাডভান্স লেভেলও আছে, যেটা এনিমিকে একদম ইন্টারনাল ড্যামেজ দিবে ভিতর থেকে, যেটা লুফি ইউজ করেছিল কাইডোর এগেনস্টে। এরপরে আমরা সবচেয়ে স্ট্রংগেস্ট এবং সবচেয়ে রেয়ার হাকির কথা বলবো, যার নাম কনকারার্স হাকি। কিছু গিফটেড মানুষই এই হাকিটি ইউজ করতে পারে, যাদের উইল পাওয়ার অনেক শক্তিশালী। হাকিকে আমরা শ্যাংসকে দেখি ইউজ করতে। একে শিখার আলাদা কোনো ওয়ে নেই। এটি তোমার ভিতর আছে কিনা এটি জানার জন্য অনেক স্ট্রংগেস্ট এনিমির সাথে ফাইট করতে হবে, এবং তোমার উইল পাওয়ার অনেক স্ট্রং হতে হবে। এটা এতই পাওয়ারফুল যে লুফির কাছে আছে, এটা জানার পর মারিনরা পাগল হয়ে গেছে ওরে মারার জন্য। এই হাকি যারা কনফার্ম ইউজার তারা হচ্ছে শ্যাংক্স, লুফি, হ্যানকক, ডোফ্লামিঙ্গো, কাইডো, বিগ মম, হোয়াইট বিয়ার্ড, রজার, এইস, গার্প, সেনগোকু, জরো, কেড, কাতাকুরি, ডন চিনজাও
ওডেন, ইয়ামাটো এবং রেইলি। এর সাহায্যে অন্যের উপর নিজের উইল খাটানো সম্ভব। ফর এক্সাম্পল, শ্যাংস যেমন সিকিংকে ভাগিয়ে দেয় চ্যাপ্টার 1-এ, তারপরে লুফি যেমন মারিন ফোর্ডে ইউজ করে। এর মাধ্যমে অনেক বড় বড় অ্যানিমেলদেরও কন্ট্রোল করা যায়। এরপরে এটা দিয়ে এনিমিকে নক আউটও করা যায় যাদের উইল পাওয়ার অনেক উইক। লুফি যেমন ফিশম্যান আইল্যান্ডে প্রায় 10,000 ফিশম্যানদের নক আউট করে দিয়েছিল। এর সবচেয়ে ওয়েল কন্ট্রোলড একটা ইউজ আমরা দেখি রেলির দ্বারা সাবাওডিতে, যেখানে তুমি তোমার যাকে মন চায় তাদেরকে রেখে বাকিদের নক আউট করে দিবা, কিন্তু যাদের উইল অনেক স্ট্রং তারা এর সামনে দাঁড়াতে পারে। এই হাকির সবচেয়ে অ্যাডভান্সড ফর্মে ব্ল্যাক লাইটনিং বের হয় এবং আশেপাশের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। এটি দিয়ে কোনো ওয়েপেন বা নিজের হাতের ফিস্ট দিয়েও কোট করা যায়, অথবা পুরো বডিও কোট করা যায় ফাইট করার সময়, এবং কোট করার পর ড্যামেজ অনেক কম পড়ে যদি বেশি স্ট্রং হাকি হয় নিজের। এবং এই ব্ল্যাক লাইটনিংওয়ালা হাকিকে বলা হয় সুপ্রিম কিং হাকি। সুপ্রিম কিং বলা হয় কারণ যারা যারা এটা ইউজ করতে পারে তারা জীবনে অনেক বড় বড় কিছু ছিঁড়েছে। ফর এক্সাম্পল, 4টা ইয়ঙ্কো ইউজ করতে পারে, তারপরে রজার দ্য কিং, তারপরে এইস যে রজারেরই ছেলে, তারপরে লুফি যার বাপে ড্র্যাগন, তারপরে গার্প হিরো অফ দ্য মারিনস, ডোফ্লামিঙ্গো এবং বোয়া হ্যানকক যারা স্ট্রংগেস্ট ওয়ারলর্ড, ইত্যাদি ইত্যাদি। মানে তারা অনেক বিগ নেমস পুরো ওয়ার্ল্ডে। তো এই ছিল হাকির একটা এক্সপ্লেনেশন। আমরা হয়তো ফিউচারে হাকির আরও অনেক ফর্ম দেখতে পারবো, অনেক এক্সপ্লেনেশন দেখতে পারবো, তখন অবশ্যই নতুন ভিডিও আসবে। তো ভিডিও এ পর্যন্তই ছিল। ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব বাটনটায় আঙুলটা মেরে দিও এবং দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।